হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা ডব্লিউবিসিএস মেন্স 2022-এর জিএস পেপার 3-র পার্ট 2 করব। 51 থেকে 100 অবধি কোশ্চেন করব, টোটাল 50খানা কোশ্চেন। তার আগে আমাদের একটা কোশ্চেন ভুল হয়েছিল আগের দিনে পার্ট 1-এ, সেটা হচ্ছে 8-এর দাগে সিজদা ও পাইবস, এটা আদালত হবে না, এটা হচ্ছে পাইবস প্রথা। এটা প্রবর্তন করেছিল কে? এই সি-এর দাগ হবে গিয়াসউদ্দিন বলবন। এই ইব্রাহিম লোদি হবে না, এটা হবে গিয়াসউদ্দিন বলবন। এটা ভুল হয়েছিল, এটা আজকে আমি বলে দিলাম। তো আজকে থেকে আমি ডবল চেক করে আমি সমস্ত কোশ্চেনগুলো পড়াবো, আপনাদের অসুবিধা হবে না। আর যদি ভুল হয়ে থাকে, তারপরেও যদি ভুল হয়ে থাকে, আপনারা কমেন্ট সেকশানে বলবেন। হ্যাঁ, আমি গুগল থেকে দুবার করে চেক করে নিয়েছি। এটা ফার্স্ট আমি, এটা হচ্ছে অফিসিয়াল যে অ্যান্সার কি, সেখান থেকে আমি এই টিক মার্কগুলো দিয়েছিলাম। তারপরেও কিছু যদি ভুল হয়ে থাকে, আমি গুগল থেকে আবার চেক করে নিয়েছি, তারপরেও ভুল হতে পারে। আমি 100% শিওর হয়ে বলছি না, কিন্তু তাও আপনারা একটুখানি খেয়াল রাখবেন। তো আশা করি ভুল হওয়ার কথা না। নেক্সট, তাহলে এবার শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, এই যে 51 দাগে কী বলছে? বলছে গৌতম বুদ্ধ নিম্নলিখিত বংশের অন্তর্গত ছিল। কোন বংশের অন্তর্গত? এটা হচ্ছে শাক্য বংশের অন্তর্গত। নেক্সট, 52 দাগে কী বলছে? আচ্ছা, এটা বলি, এই শাক্য বংশের অন্তর্গত এবং গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে 563 সালে, 63 খ্রিস্টপূর্বে লুম্বিনীতে জন্মগ্রহণ করে। কপিলবস্তু শহরের লুম্বিনীতে, না, কপিলবস্তুর লুম্বিনী শহরে জন্মগ্রহণ করেন। নেক্সট চলো, 52 দাগে, স্যার টমাস রো কার দরবারে গিয়েছিলেন? টমাস রো কার দরবারে গিয়েছিলেন? জাহাঙ্গীরের দরবারে গিয়েছিলেন। কত সালে? 1515 সালে, 1615 সালে জাহাঙ্গীরের দরবারে গিয়েছিলেন। নেক্সট, 53-তে কী বলছে? বেশনগরের গরুড় স্তম্ভ, বেশনগরের গরুড় স্তম্ভ উৎসর্গ করেছিল, মানে কে তৈরি করেছিল? এটা উৎসর্গ হবে না, এটা কে তৈরি করেছিল? এটা হচ্ছে হেলিওডোরাস তৈরি করেছিল। নেক্সট, 54 দাগে কোশ্চেনে কী বলছে? অর্থশাস্ত্র লিখেছিল কে? অর্থশাস্ত্র লিখেছিল হচ্ছে কৌটিল্য, অর্থশাস্ত্র লিখেছিল। কৌটিল্যের অপর নাম কি? চাণক্য। 55 দাগে কী বলছে? 55 দাগে বলছে চৌরি চৌরা ঘটনা সংঘটিত হয়েছিল কত সালে? 1922 সালে সংঘটিত হয়েছিল। 4 ফেব্রুয়ারি 1922 সালে সংগঠিত হয়েছিল। 56 দাগে কোশ্চেনে কী বলছে? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? এটা হচ্ছে 1934 সালে। কে করেছিল? জয়প্রকাশ নারায়ণ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। 57 দাগে কোশ্চেনে কী বলছে? বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেছিল কোথায়? সারনাথে প্রথম ধর্মপ্রচার করেছিল। প্রথমে 29 বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করে, তারপরে 35 বছর বয়সে তিনি বোধিগয়াতে জ্ঞান অর্জন করেন, তারপরে সারনাথে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিল। নেক্সট, 58 দাগে কোশ্চেনে কী বলছে? তাম্রলিপ্ত একটি কি? তাম্রলিপ্ত একটি প্রাচীন বন্দর। এটা কোথায় আছে? এটা আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় তমলুক যে শহরটা আছে, সেটার আগের নাম ছিল তাম্রলিপ্ত। এই তাম্রলিপ্ত কোন নদীর তীরে? এটা হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে তাম্রলিপ্ত। নেক্সট চলো, 59 কি বলছে? লাকবক্স নামে পরিচিত ছিলেন কে? লাকবক্স নামে পরিচিত কে ছিলেন? এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন কত সাল থেকে কত সাল অবধি রাজত্ব করেছিল? 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। ইনি একজন তুর্কি শাসক ছিল। নেক্সট, 60 দাগে কোশ্চেন কী বলছে? বালগঙ্গাধর তিলক ছিল কোন পত্রিকার সম্পাদক? বালগঙ্গাধর তিলক কোন পত্রিকার সম্পাদক ছিল? এটা হচ্ছে মারাঠা পত্রিকা কেশরীর সম্পাদক ছিল। এটা হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়? 1881 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 61 দাগে কোশ্চেনে কী বলছে? সিন্ধু বিজয়ের বিবরণ দেওয়া আছে কোন বইতে? সিন্ধু বিজয়ের বিবরণ দেওয়া আছে কোন বইতে? এটা হচ্ছে
চাচনামা বইতে সিন্ধু বিজয়ের বিবরণ দেওয়া আছে। কে লিখেছিল চাচনামা? এটা হচ্ছে আলী কাপুরের বই হচ্ছে চাচনামা। নেক্সট 62 কোশ্চেনে কি বলছে, গুপ্ত যুগের শুরু হয়, মানে কার রাজত্ব থেকে প্রথম শুরু হয়? এটা হচ্ছে চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত থেকে গুপ্তযুগ শুরু হয়। নেক্সট চলো, আচ্ছা কত সাল থেকে? 1319 খ্রিস্টাব্দ, ঠিক আছে, সিই থেকে শুরু হয়। 63 কি বলছে, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল কোন সমাজ, মানে কোন সংগঠন প্রতিষ্ঠা করেছিল? এটা হচ্ছে ব্রাহ্ম সমাজ আর ব্রাহ্ম সভাও প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কত সালে করেছিল? এটা হচ্ছে 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়। নেক্সট 64 কি বলছে, তারিখি ফিরোজ শাহী রচয়িতা ছিলেন কে? এটা হচ্ছে জিয়াউদ্দিন বারুনি। তারিখি ফিরোজ শাহী রচয়িতা হচ্ছে জিয়াউদ্দিন বারুনি। নেক্সট কোশ্চেনে চলো, আচ্ছা এটা হচ্ছে ইন্দো পার্সি ইতিহাস সম্বন্ধে লিখেছিলেন তারিখি ফিরোজ শাহীতে, এটা সুলতানি যুগে লেখা। নেক্সট 65 কি বলছে, বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? এটা হচ্ছে 1764 সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। কার মধ্যে হয়েছিল? ইংরেজদের দিক থেকে হেক্টর মনরো ছিল হচ্ছে সেনাপতি, আর ভার্সেস হচ্ছে বাংলার নবাব ছিল মীর কাসিম, অযোধ্যার নবাব ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা, আর মুঘল সম্রাট ছিল দ্বিতীয় শাহ আলম। এরা একসাথে ইংরেজদের বিরুদ্ধে অ্যাটাক করেছিল। তখন ইংরেজদের পক্ষে কে ছিল? হেক্টর মনরো যুদ্ধ করছিল। নেক্সট চলো, 66 কি বলছে, প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? প্রথম পানিপথের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? এটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এটা কার মধ্যে হয়েছিল? এটা বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। নেক্সট চলো এবারে 67 কি বলছে, সকারি শব্দটি ব্যবহৃত হতো কার জন্য? এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের জন্য। এনাকে বিক্রমাদিত্য বলা হতো, কারণ শকদের তিনি দমন করেছিল, তাই জন্য তাকে সকারি উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট 68 কি বলছে, মিলিন্দ পানহো ছিল কি? এটা আসলে দার্শনিক আলোচনা। এই আলোচনাটা কার মধ্যে হয়েছিল? এটা হচ্ছে নাগসেন, মানে বৌদ্ধ পণ্ডিত নাগসেন এবং ব্যাকট্রিয় ইন্দো গ্রিক রাজা হচ্ছে মিনান্দারের মধ্যে আলোচনাটা হয়েছিল। সেই আলোচনাটা এই মিলিন্দ পানহো এই বইটাতে লেখা আছে। এটা একটা বৌদ্ধিস্ট ধর্মগ্রন্থ। নেক্সট চলো, 69 কি বলছে, হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিল কে? হিন্দু পেট্রিয়টের সম্পাদক কে ছিল? এটা হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। কত সালে প্রতিষ্ঠা হয় হিন্দু পেট্রিয়ট? এটা হচ্ছে 1853 সালে হিন্দু পেট্রিয়ট প্রতিষ্ঠা হয়, 1853 সালে। নেক্সট 70 কি বলছে, অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? এটা হচ্ছে 1920 সালে, 1 আগস্ট 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। এটার মেন মানে তৎকালীন যে কারণটা ছিল সেটা কি ছিল? সেই 13ই এপ্রিল 1919 সালে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা হয়েছিল তার প্রতিবাদ স্বরূপ তৎক্ষণাৎ এই বিদ্রোহটা চালু করেছিল মহাত্মা গান্ধী। নেক্সট চলো, 71 কি বলছে, মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিল? শেষ সম্রাট ছিল বৃহদ্রথ। এই বৃহদ্রথের যে প্রধান সেনাপতি তার নাম হচ্ছে পশুমিত্র শুঙ্গ। সে বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করে। এটা কত সালে হয়েছিল? 184 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব, মানে ইংলিশে লিখছি 184। এটা আমি মুছে দিই, এটা না, এটা হচ্ছে 184 খ্রিস্টপূর্ব। এই সময় বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করে পশুমিত্র শুঙ্গ। নেক্সট 72 কি বলছে, শশাঙ্ক ছিল
কোথাকার শাসক? শশাঙ্ক কোথাকার শাসক ছিল? এটা হচ্ছে সি, গৌড়ের শাসক ছিল শশাঙ্ক। নেক্সট চলো, গৌড় তখন গৌড়ের অপর নাম কি? বাংলা। নেক্সট 73-এ কি বলছে? হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ কে লিখেছিল? হিন্দ স্বরাজ লিখেছিল মহাত্মা গান্ধী। কত সালে লিখেছিল? এটা হচ্ছে 1909 সালে হিন্দ স্বরাজ লিখেছিলেন। নেক্সট 74-এ কি বলছে? জাপ্তি ছিল কি? জাপ্তি হচ্ছে একটা ভূমি রাজস্ব ব্যবস্থা। জাপ্তি কি? একটা ভূমি রাজস্ব ব্যবস্থা। 75-এ কি বলছে? আর্যদের প্রাচীন আবাসস্থল সম্পর্কে মধ্য এশীয় তত্ত্ব প্রবর্তন করেন কে? আর্যদের প্রাচীন আবাসস্থল সম্পর্কে মধ্য এশীয় তত্ত্ব প্রবর্তন করেন কে? ফ্রেডরিক ম্যাক্স মুলার। ফ্রেডরিক ম্যাক্স মুলার আর্যদের প্রাচীন আবাসস্থল সম্পর্কে মধ্য এশীয় তত্ত্ব প্রবর্তন করে। 76-এ কি বলছে? শাহজাহানের তাজমহল তৈরি করেছিল কার জন্য? মানে কোন বেগমের জন্য তৈরি করেছিল? এটা হচ্ছে আরজুমন্দ বানু বেগমের জন্য শাহজাহান তাজমহল তৈরি করেছিল। এটা শুরু হয়েছিল হচ্ছে 1632 সালে এবং শেষ হয়েছিল কত? 1653 সালে। এই যে। নেক্সট চলো, 77-এ কি বলছে? আকবরের অধীনে ভারতীয় রাজস্ব ব্যবস্থা সুসংহত করেছিল কে? মানে সেই সময় রাজস্ব মন্ত্রী কে ছিল? মেন কথা হচ্ছে এইটা। তাহলে হচ্ছে বিয়ের দাগ রাজা টোডরমল ছিল আকবরের রাজস্ব মন্ত্রী। নেক্সট 78-এ কি বলছে? 1717 সালে ফারমান জারি করেছিল কে? মানে কোন রাজা, কোন মোগল সম্রাট 1817 সালে ফারমান জারি করেছিল? এটা হচ্ছে ফারুকশিয়ার ফারমান জারি করেছিল। নেক্সট 79 কি বলছে? ইবন বতুতা লিখিত বইটি ছিল কি? কিতাব উল রাহালা হচ্ছে ইবন বতুতার লেখা বই। 80 কোশ্চেনে কি বলছে? চীনা পর্যটক ফা হিয়েন কার সময়, মানে কোন রাজার সময় ভারতে এসেছিল? এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে বিক্রমাদিত্য বলা হয় বা সকারিও বলা হয়। তার সময় চন্দ্রগুপ্ত মৌর্য 2 এর সময় ফা হিয়েন আমাদের ভারতে এসেছিল। 81 কোশ্চেনে কি বলছে? বৌদ্ধ ধর্মে এখানে হচ্ছে এটা 8টি মার্গ কি নামে পরিচিত? এটা হচ্ছে এইটা হবে, এইটা অষ্টাঙ্গিক মার্গ বলা হয় তাকে। বৌদ্ধ ধর্মে 8টি যে মার্গ বলা হয়েছিল, 8টি পথ, সেটা কি নামে পরিচিত? এটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। এই কোশ্চেনটা এইটা হবে। নেক্সট 82 কোশ্চেনে কি বলছে? বলছে নূরজাহানের আসল নাম কি ছিল? নূরজাহানের আসল নাম কি ছিল? এটা হচ্ছে সি, মেহরুন নিসা। নূরজাহানের আসল নাম কি? মেহরুন নিসা। নেক্সট 83 কোশ্চেনে কি বলছে? হর্ষবর্ধনের লিখিত বইটি হর্ষচরিতের লেখক কে ছিল? হর্ষচরিতের লেখক কে ছিল? এটা হচ্ছে বাণভট্ট। বাণভট্ট কার সভাকবি ছিল? এটা হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট। নেক্সট হর্ষবর্ধন কোথাকার রাজা ছিল? কৌনজের রাজা ছিল। আচ্ছা, এইবারে 84 কি বলছে? এটা হচ্ছে মহেঞ্জোদারো এবং হরপ্পা অন্তর্গত কোন সভ্যতার অন্তর্গত ছিল? এটা হচ্ছে সিন্ধু উপত্যকা, যেটা সিন্ধু সভ্যতা বলা হয়, সেই সভ্যতার অন্তর্গত ছিল। আচ্ছা, 85 কোশ্চেনে কি বলছে? ডেকান আলসার দ্বারা আক্রান্ত হয়েছিল কে? এটা হচ্ছে ঔরঙ্গজেব ডেকান আলসার দ্বারা আক্রান্ত হয়েছিল। এই ডেকান আলসার কিন্তু কোনো রোগ নয়, এটা হচ্ছে ওই ঔরঙ্গজেব ভার্সেস মারাঠাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, যে মারাঠা যেহেতু ডেকান প্লাটোর ওখানে আছে, তাই জন্য ওই মারাঠা দ্বারা আক্রান্ত হয়েছিল বলে তাকে বলা, ওই জন্য বলা হয় ডেকান আলসার দ্বারা আক্রান্ত হয়েছিল ঔরঙ্গজেব যুদ্ধের সময় এটা। নেক্সট 86 কোশ্চেনে কি বলছে? দিল্লি সালতানাতের প্রথম মহিলা শাসক কে ছিল? এটা হচ্ছে সি, রাজিয়া। রাজিয়া হচ্ছে দিল্লি সালতানাতের প্রথম মহিলা শাসক। কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছিল? 1236 থেকে 1240, মানে 4 বছর রাজিয়া দিল্লি সালতানাত রাজত্ব করেছিল। 87 কোশ্চেনে কি বলছে? 87 কোশ্চেনে মিনান্দার
ছিল, একটু আগে পড়লাম, মিনান্দার ছিল হচ্ছে ব্যাকট্রিয় ইন্দো গ্রিক রাজা ছিল। নেক্সট 88 দাগের কোশ্চেনে কী বলছে, সারে জাহাসে আচ্ছা, এটি কে লিখেছেন? এটি হচ্ছে মোহাম্মদ ইকবাল সারে জাহাসে আচ্ছা, এই কবিতা একটা সেটা লিখেছেন। নেক্সট 89 দাগের কোশ্চেনে কী বলছে, আকবর হিমুকে পরাজিত করেছিল, সেই যুদ্ধটার নাম কী ছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করেছিল। কত সালে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ? 1556 সালে হয়েছিল। নেক্সট চলো 90 দাগের কোশ্চেনে কী বলছে, প্রাচীন বেদ ছিল কোনটা? এটা হচ্ছে ঋগ্বেদ, হচ্ছে প্রাচীনতম বেদ। 91 দাগের কোশ্চেনে কী বলছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল কে? অ্যালান অক্টোভিয়ান হিউম। ইনি একজন ছিল আইসিএস অফিসার, অবসরপ্রাপ্ত আইসিএস অফিসার। নেক্সট 92 দাগের কোশ্চেনে কী বলছে, আনন্দমঠ লিখেছিল কে? আনন্দমঠ লিখেছিল হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কত সালে প্রকাশিত হয়েছিল? 1882 সালে প্রকাশিত হয়েছিল। নেক্সট চলো 93 দাগের কোশ্চেনে কী বলছে, মুকুন্দ রাম ছিল কিসের লেখক? মুকুন্দ রাম ছিল চণ্ডীমঙ্গল কাব্যের লেখক মুকুন্দ রাম। 94 দাগের কোশ্চেনে কী বলছে, অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিল, মানে প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? এটা হচ্ছে 1906 সালে 30শে ডিসেম্বর। 30শে ডিসেম্বর 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল। কোথায় হয়েছিল? ঢাকাতে হয়েছিল, ঢাকা। নেক্সট 95 দাগের কোশ্চেনে কী বলছে, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? এটা হচ্ছে পুরুষপুর, এখন যেটা পাকিস্তানে পড়ে আর কি, যেটার নাম কি মুলতান, সেটা এখন আগে ছিল কি পুরুষপুর ছিল কনিষ্কর রাজধানী। আর এছাড়াও আরেকটা রাজধানী ছিল, সেটা হচ্ছে মথুরা। 96তে কী বলছে, কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিল কে? কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে কনিষ্ক। কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছিল? 127 থেকে 151 সাল খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, এবারে হচ্ছে 97তে কী বলছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল এই মেদিনীপুর, একটু আগে পড়লাম, মেদিনীপুরের তমলুক শহরেকেই বলা হয় তাম্রলিপ্ত। তো তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয় মেদিনীপুর শহরে। নেক্সট মেদিনীপুর মেদিনীপুর জেলায়। 98তে কী বলছে, সতীদাহ বিল পাস হয়েছিল কত সালে? 1829 সালে সতীদাহ প্রথা বিল পাস হয়। নেক্সট প্রথার বিরুদ্ধে, এটা সতীদাহ প্রথার বিরুদ্ধে বিল পাস হয় এটা, হ্যাঁ। আচ্ছা 99তে কী বলছে, যে তবাকাতি নাসিরিন লিখেছেন কে? এটা হচ্ছে মিনহাজ উজ সিরাজ। এটা হচ্ছে তাবাকাত ই নাসিরি বইটির লেখক। আচ্ছা লাস্ট কোশ্চেন আজকে 100 দাগের কোশ্চেনে কী বলছে, দেবতাদের প্রিয় বা দেবনাম প্রিয় কাকে বলা হয়? এটা হচ্ছে ডি অশোককে বলা হয় দেবতাদের প্রিয় অথবা দেবনাম প্রিয় বলা যেতে পারে। তো অ্যান্সার হচ্ছে অশোক। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।